সবজিটা ডাল হবে, সবজিটা ভাজা হবে না। আমি পেঁয়াজ রসুন ছাড়া ভালো লাগে আমার। ওইটা দেওয়ার দায় থুইছি, বুঝলি? তুমি যখন এসেছো তখন ঝড় বৃষ্টি অতটা হচ্ছিল না। তুমি যখন এলে তখন তো রোশনি বেরোলো। আর এই প্রোগ্রামটা যে হবে সেটা তো তুমি আগে থেকে জানতে। তোমরা তো সবাই জানো যে দুদিন ধরে টিভিতে কনস্ট্যান্টলি সবাইকে বলে যাচ্ছে যে ঘর থেকে কেউ বেরোবেন না, সেটাকে আমরা কেউ গুরুত্ব দিয়ে দেখেই নি। চাও বলো তোমার মা, আরণ্যক আর রোশনির একসাথে ফেরার সাথে তোমার এই ওয়েদার রিপোর্টের কি সম্পর্ক? কি বলতে চাইছো তুমি? আমি কি চাইবো? কি বলবো আমি? না, কিছু তো একটা চাওয়ার সময় নিশ্চয়ই আছে, না তো এইরকম একটা দৃশ্য দেখার পরেও তুমি কি করে কথা বলছো? কোথায় গেছিলে তুমি? একদম লজ্জা করে না। তোমার মতো মেয়েকে না পুলিশে দেওয়া উচিত। খবরদার মেশা। এইভাবে অপমান করার কোনো রাইট নেই তোমার। তাই রাখি, তুমি তো দেখছি বিশাল বড় প্রজেক্টর হয়ে উঠেছো, যে রোশনের গায়ে হাত দেওয়ার অধিকার কারণ নেই। কি বলতে চাইছো নাকি তুমি? আজকে যদি রোশনাই এই বাড়ির মেয়ে হতো তাহলেও কি একই কথাটা বলতে পারতে? এইরকম একটা ওয়েদারে মাঝ রাতে তোমাদের বোনরা যদি বাড়িতে ফিরতো, কি করতে তোমরা? তোমাদের বাড়ির লোকজন স্পেয়ার করতো না, তুমি স্পেয়ার করতে পারো না? ওর সঙ্গে আমি গিয়েছিলাম। বাইরে যে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছিল তাতে আমাদের বাড়ি আসা একেবারেই সম্ভব ছিল না করে। সমস্ত রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। তোমার কি মনে হয় আমি এতক্ষণ রোশনের সঙ্গে রেস্টুরেন্টে কাটাচ্ছিলাম? কোথায় ছিলি রোশনি? নরমা, এটা তোমাদের ছেলেকেই বলতে দাও না তোমরা। রোশনের সঙ্গে অ্যাক্সিডেন্টলি ঝড়ের মধ্যে আমার দেখা হয়ে যায়। অ্যাক্সিডেন্টলি দেখা হয়নি তোমাদের, তোমরা প্ল্যান করে দেখা করেছো। সত্যিটা বলো। এই উত্তরটা পরে দিই। যে করেই হোক আমাদের দেখা হয়েছিল। আর আমার আমার গাড়ি ঠিক মতো চলছিল না, গাড়ির ভেতরে জল ঢুকে গেছিল। আমি অনেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। কাছাকাছি একটা সেন্টার ছিল, সেখানেই আমরা শেল্টার নিয়েছি। ঝড় বৃষ্টি যখন কমে গেছিল গাড়িটা রিপেয়ার করেই আমরা বাড়ি এসেছি। সবটাই তো বুঝলাম বাদশা, শুরুটা বলো। শুরুটা মানে রোশনাইয়ের সঙ্গে তোমার কোথায় দেখা হয়েছিল? গুছিয়ে এনেছে বলবে বলে। এই মেয়ে, কোথায় গেছিলে আজকে? বই কেনার নাম করে কোথায় গেছিলে? কি বই কিনেছো দেখাও আমাকে। আর কি গিফট কিনেছো দেখাও। কি হলো দেখাও। বই গিফট কিছু কেনা হয়নি, বেরোনোর সাথে সাথেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। এত লোক থাকতে বাদশা তোমাদের রেস্কিউ করলো কি করে? এত বড় শহরে আমরা থাকি কিন্তু বাদশার সাথেই তোমার দেখা হয়ে গেল। ওটা কোইন্সিডেন্স। সত্যি কথাটা খুলে বল রোশনি। একটা কথা বলে রাখবি, সত্যের সব সময় একটা আলাদা জোর থাকে। সত্যি বলো। ছেলে মেয়ে বাবার কাছে অহংকারের জিনিস। তুমি ওকে
লজ্জিত করছোই আচ্ছা মাথা হিট হয়ে যাচ্ছে হাই क्या কোথায় যাস তুই नहीं नहीं তুই বন্ধ এই দরজা বন্ধ কর ঠিক বলছি তো? প্রমাণ করুন যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে মন্দার ল্যাপটপ আর পেন ড্রাইভটা নিয়ে আয় তো। আজকে আমাদের এই বাংলার রান্নাঘরে হবে একটু জেলে রাখবি কাকুচি আর বাবা কাকড়া কতদিন পর কাকড়া খেয়ে না বিকেল 4টেয় জি বাংলা এইচডিতে 30 seconds to launch of A18 Pro. Give me a go, no go, neural engines. Supercharged go. All 6 cores are go. Next level gaming, go. Cameras, Slow-mo in 4K 120 FPS is go. 93 unclosed browser tabs. Here, go for launch. Virtual Long Life. Infused silicon technology that provides the long-lasting protection. Virtual Long Life. বাড়িতে রাখুন আজীবন ঝকমকে আর ইয়াং। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসেলস 30% অবধি কমে যেতে পারে, যার দরুন দেখা দেয় শক্তি ক্ষয়, ফলাফল ক্লান্তি। তাই তো আমার ভরসা শুধুমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর। এতে আছে হাই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর মতো 32টি নিউট্রিয়েন্ট, যা আপনার মাসেলসের শক্তি বাড়ায় মাত্র 90 দিনেই। বাজি ধরবে কম টাইমে বেশি বাসন কে বাঁচবে? আবার ইনস্টাগ্রাম পার্টনার আছে না? অ্যাক্টিভ পাওয়ার বুস্টার্স আর তেঁতুলের শক্তিযুক্ত প্রিল ট্যাঙ্গেল জেরি তেলকারিকে গোড়া থেকে উৎখাত করে আর বাসনপত্রে আনে অতুলনীয় সাই। প্রিল বাসন ঝকঝকে করে আর সম্পর্ক ঠান্ডা আইসক্রিম থেকে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জল তাদের মধ্যে যেন মনে হতো যেন শিরশির করছে, তখন আমি অতটা গুরুত্ব দিইনি। গরম কফি খেয়েও আমার এরকম শিরশির করতে শুরু করলো। একটা ডাক্তারের সঙ্গে ডাক্তার করে কথা হলো, উনি আমাকে সেন্সোডাইন রেকমেন্ড করেছিলেন। ইট ওয়ার্কস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসেলস 30% অবধি কমে যেতে পারে, যার দরুন দেখা দেয় শক্তি ক্ষয়, ফলাফল ক্লান্তি। তাই তো আমার ভরসা শুধুমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত এনশিওর। এতে আছে হাই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এর মতো 32টি ওই, নিউট্রিয়েন্ট, ওই, যা আপনার उसका মাসেলসের एक শক্তি दवाई है বাড়ায় মাত্র पानी 90 दे দিনেই। गरम ठंडा मिक्स करके दे এই হলো পানি দাও। আসল সাই না ধনী ভাই এই, না क्या क्या गरम ठंडा मिक्स करके पानी दे मुझे मैंने टेस्ट বেশি देवी ना मुझे दूंगा व्हाट क्या ठंडा गर्म दोनों मिक्स कर चप्पल जुलप है तुम अपने अपने रिश्ते क्या मैं नहीं अभी हाँ दाओ तो चल बिना मुझसे गेम हो गया अपने अपने रिश्ते देख पे मोबाइल देख सिम देखो देख पे यार मुझे एक्सपीरियंस आसे बस बस मत ओए पटाते ना दवाई दे दे ये तो हमने भी डाला दवाई दे ठंडा डाल तो थोड़ा डाल देख কিভাবে ডালবো আমি देखा तुम हम उसमें दवाई नहीं इसके अंदर बॉक्स के अंदर बॉक्स के अंदर हाँ बड़ा बड़ा ये ला वाला ये ला ये वाला আজকে কবে হবে এলিমিনেশন ये पीगा नो थैंक्स ले কেউ টিকে থাকবে সঙ্গীতের এনে। সেরা মঞ্চে শনি ও রবিবার রাত 9:30টায় জি বাংলা এইচডিতে ते বই से ना तो Sunlight Shabjamati Moshna Khati and Sunlight देख खोज खोजा all by TUD Films. अच्छा अच्छा Money Body Tube, Strong Burger Pain, 100 years Okay, of trust, and Denver Duotwin, the real set of success. Castle Fast. বাবা যদি তোমার সেটাই মনে হয় তাহলে আমাকে প্যান্ট্রো পুত্র করে দাও अरे की আমি এই বাড়ি ছেড়ে চলে যাই বাদশা তুমি হ্যাঁ তাহলে তো স্বেচ্ছাচার করে খুব সুবিধা হয়, যা খুশি তাই করতে পারা যায়, তাই না অরণ্য? যা খুশি করি না করি এই কথাটা আমি কোনোদিন বলিনি বিকেল থেকে রাত তুমি কি করেছো অরণ্য? কি হলো বলো? রোশনের সাথে তোমার কোথায় দেখা হলো? আনসার মি। আজ বাদে কাল না তোমার সাথে আমার বিয়ে। তোমার উড বি ওয়াইফ হিসেবে আমি তোমার কাছ থেকে এই উত্তরগুলো চাইতেই ओए পারি। देख रहा आ दवाई दे তুমি জানতে চাইতে পারো देख देख हाँ दवाई उठा उठा কিন্তু আমি হ্যাঁ, খালি করছি বলে আমার কোনো ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকবে না তার তো কোনো মানে নেই
সারা জীবন তোমার কৃতদাস হয়ে থাকতে পারি না। অন্তত আমি সেটা মনে করি। তাই আমারও নিজের মতো চলার অধিকার আছে এবং থাকবে। ও আচ্ছা, মানে তোমার কাছে নিজের মতো চলার মানে হচ্ছে স্বেচ্ছাচার করা। মাঝরাতে কাজের লোকের সাথে বাড়ি ফেরা, এটা তোমার কাছে ব্যক্তি স্বাধীনতা, তাই তো অরণ্য? এক মিনিট বলে নে। এত কথায় না গিয়ে রোশনাইয়ের সঙ্গে তোমার কিভাবে দেখা হলো সেটা বলো। এই মেয়েটা 5টা নাগাদ বেরিয়ে গেছে, তুমিও তোমার অফিস থেকে 5টা নাগাদই বেরিয়েছো, তাহলে এই মেয়েটার সাথে তোমার দেখা হলো কোথায়? এই কথাটা আমি বলতেই পারতাম যে অনুষ্ঠানের সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে, আর তোমাদের প্রমাণ করার কোনো উপায় ছিল না। তো আমি এই মিথ্যে কথাটা বলতে চাই না। তো চাই। আর আমি জানি যে রোশনাই মিথ্যে কথাটা বলতে চাই। আমি যা বলবো সত্যি বলবো। তাহলে সত্যিটা কি ভাবছো? We are waiting for your truth, অরণ্য। Answer me. আমি কোনো কোর্টে দাঁড়িয়ে নেই যে আমাকে সব কথা বলতে হবে। তোমরা সত্যিটা জানতে চাইছো, আমি সত্যিটা বলছি। একটা ঘটনা ঘটেছে, আমি সত্যিটা বলছি। রোশনাই তুমি বলবে? না। কোন মুখে বলবে? বলার মুখ থাকলে তো বলবে। সর্বনাশী মেয়ে একটা। বলার মুখ আছে আমার। আমি এমন কোনো কাজ করি না যেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি ডেলিভারি টিচারদের সঙ্গে দেখা করতে গেছিলাম। আর আমি কেন গেছিলাম সেটা সত্যি ভাবে বলতে পারি। তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তোমাকে যদি খুব সত্যি কথাটা বলতাম যে আমি সত্যির সঙ্গে দেখা করতে যাচ্ছি, তুমি কি আমাকে যেতে দিতে? যেতে তো করতেই হতো। আমি তো কথা দিয়েছিলাম চর্চিতে। রোশনাই, হ্যাঁ, আমি শুভাশিস ঘোষ। বলছি, রোশনাইকে পেয়ে গেছেন আপনারা? না স্যার, দেখা হয়নি। আসলে আমরা 15 মিনিট লেট করে ফেলেছিলাম। আমার মনে হচ্ছে সেখানে কোনো গন্ডগোল হয়েছে। নমস্কার, আমি রোশনি। আগামীকাল আমার সঙ্গে রাজেশ কুমারের বিয়ে। শিলা আমার প্রথম পক্ষে বউ, ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, আর এই সম্ভা আমার দ্বিতীয় পক্ষে। শেষমেশ সত্যিটা আমার মনে হয়েছিল আপনার মাধ্যমে ওরা কোনো নাশকতামূলক কাজ করানোর চেষ্টা করবে। আর চিন্তা করবেন না, আপনার বাবা মাকে আমরা উদ্ধার করব, আর আপনি আর কিচ্ছু করবেন না। শুধু ওদের প্ল্যান অনুযায়ী ওদের কথা শুনে কাজ করে যান। বাকিটা আমি দেখে নেব। ওরা যেন একদম বুঝতে না পারে যে আমি আপনাকে ইনফরমেশন দিয়েছি।
কিন্তু এখন ডায়মন্ডকে নিয়ে আসলে টেরিস গ্রুপের আসল মাথাদের আমরা ধরতে পারবো না। তাই কাল বস্ত্র বিতরণ অনুষ্ঠানে লুকিয়ে লুকিয়ে ওদের ধরতে হবে। কারণ ওরা ডায়মন্ডকে দিয়ে যে নাশকতামূলক প্ল্যানটা বসেছে সেই প্ল্যানটা ভেস্তে দিতে হবে। ওকে, চলো লেটস মুভ। আর চিন্তা নেই, বাড়ির সবাই আপনাকে নিয়ে খুব অস্থির হচ্ছে, টেনশন করছিল। আর তুমি তোমার বুঝি এখন কিছু মনে পড়েনি তাই না? এত কিছুর পরেও তোমার কিছুই মনে পড়েনি না? সত্যি সত্যি আমার কিছুই মনে পড়ে না। শুধুমাত্র আপনাদের মুখের কথা শুনে জেনে বুঝে আমি সেটাকেই অ্যাপ্লাই করেছি। শুধু একটাই কথা বুঝেছি যে আমি সত্যি একজন পুলিশ। দেখ খালি খালি পায়ে দেখ। না, স্মৃতি মা ফিরে হবে না। ওই যদি বেরোতেই হবে। এখন ওসবের দরকার নেই। দেখবে যে ধ্যান দিবে লাগতে দেবো। শরীরে বেঁধে রাখা বোনটা ডিফিউজ কর। কোনো দরকার নেই। এই क्या পাও দেখে শরীরে বোমা বাঁধা না। ঠিক আছে আমার শরীরে বোমা। আমার ব্যক্তিকে বড় লাগছে। ডায়মন্ড, 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 কি করছেন নাকি? কি করছেন নাকি? আপনার শরীরে বোমা বাঁধা আছে, এইভাবে দৌড়লে রিমোট ছাড়া যে কোনো সময় বোমা ফেটে বিস্ফোরণ হয়ে যেতে ও পারে। বিস্ফোরণ। নিশ্চিত হয়ে যাবে। কিন্তু তুমি কিচ্ছু করবে না। আমায় দেখতে দিন কোথায় বোমা আছে। না, কোনো দরকার নেই। তুমি একদম আমার কাছে আসবে না রিটার্ন গাঙ্গুলি। আমায় দেখতে দিন ডায়মন্ড কোথায় বোমা। বললাম তো না। আমার এই হৃদস্পন্দনটা কিছু চাই না। আমার মনের এই দুঃখ শব্দটাকে তোমার অচেনা বলে জানি না। আমরা দুজনে একসঙ্গে সারা জীবন বাঁচব। তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমার ঘাট থেকে নেমে যাব? আমি সারা জীবন তোমাকে জ্বালাবো। আমিও তো যেতে চাই। আমাকে বলটা ডিফিউজ করতে দিন। তুমি ছাড়ো। কিচ্ছু করতে হবে না তোমাকে। প্লিজ ডায়মন্ড বলটা ডিফিউজ করতে দিন। কিচ্ছু হবে না, তুমি ছাড়ো। আমাকে বলতে চলো বলো।
দাদা কোনো ভয় নেই, আপনাকে আর কেউ বিরক্ত করবে না, কেউ। মৃত মানুষকে নতুন করে কেউ আর কি করেই বা বের করতে পারে? আমি তো অনেক আগেই মরে গেছি রিনা। তুমি আমাকে ভুলে গিয়ে, আমাদের ভালোবাসার কথাকে ভুলে গিয়ে আমাকে অনেক আগেই মেরে ফেলেছো। আমাকে অনেক আগেই মেরে ফেলেছো রিনা। দাদা কি আছে এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? তোর কি হয়েছে? কিছু না, রবিদাস, ছোট বৌমার কোনো খোঁজ পেলে? আপনারা বাড়ি যান, রানুকে পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, ছোট বৌমাকে পাওয়া গেছে। চলে এসেছে, গরম গরম সিঙ্গারা চলে এসেছে। এই নাও। আর সিঙ্গারার সঙ্গে চাটনিও চলে এসেছে। তাই নাকি কাকু? এটা কি তুমি বানিয়েছো? হ্যাঁ, তার মধ্যে তো আমরা সিঙ্গারা চাটনি অপশন দিয়েছে। সিঙ্গারা চাটনির আসল ব্যাপার হলো ফোড়ন। কে কোন মশলা ফোড়ন চাটনিতে দিচ্ছে তার উপরেই স্বাদ নির্ভর করছে। এইসব চাটনি পাটনি এই সিঙ্গারা দেখুন তো আমার দিয়ে জল চলে এসেছে। আমি সিঙ্গারাটা নিয়ে গরম জল এসেছে নাকি? কিন্তু আমাকে টর্চ হয়েছে না, কিছু হবে না। আচ্ছা দেখতে একটা কথা বলো তো, তুমি কি এত হেলথ কনসিয়াস? তো তুমি ভাজা ভুজি খাবে? Oh my God! এসব ভাজা ভুজি ছোটবেলা থেকে খেয়েছি। আমাদের খুব ভালো লাগে। সিঙ্গারা নিয়ে আসতো। বাবা ঠিক করেই একদিন চলে গেলেন। আর তারপর থেকে মম আমাকে কখনো সিঙ্গারা খেতেই দেয়নি। কিন্তু আজকে আমি সিঙ্গারা খাবো। আমরা একদিন সিঙ্গারা খাবো। আমি সিঙ্গারা খেয়ে আমি হারিয়ে যাওয়া ছোটবেলা থেকে আবার ফেরত পেতে চাই। একদম। ভাই, নিজের হাতে তোমাকে সিঙ্গারা খাইয়ে দিয়ে ছোটবেলার কথা মনে পড়ে। এই আমি শুধু ঝাল সিঙ্গারা কেন, আমি তোমার জন্য ক্ষীরে সিঙ্গারা বানিয়ে খাবো। ওয়াও, সত্যি? তবে আমার একটা শর্ত আছে। সেটা কি? আমাকে বকাই কাম্মা বলে ডাকতে চলবে না। ছোট মা বলে ডাক দিলে দাদাই। ছোট মা। আর আমাকে কিন্তু মেজমা বলে ডাকতে হবে। আর আমাকে সেজমা। থেকে আমরা সবাই দাদাইয়ের মা। আমার ছেলে আমাকে মা বলে ডাকছে না। এই দেখো, মা ডাকছে না নিশ্চয়ই।